প্রতিবার শীতকাল আসলে আমাদের বাসায় এই পাকোড়াটা মাস্ট বানানো হবে, কারণ এই পাকোড়াটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। এই পাকোড়াটা আমি তেল ছাড়াও বানিয়েছি এয়ার ফ্রাইয়ে, তো অনেকে আর কি এটার রেসিপিটা চেয়েছিলে, তাদের জন্যই শেয়ার করে দেওয়া। আর যারা পারো তারা তো পারোই। এখানে হচ্ছে আমি সব রকমের ভেজিটেবল নিয়েছি, অনেকে শুধু বাঁধাকপি দিয়ে করে, তবে আমাদের বাসায় সব রকমের শীতের সবজি দিয়ে এটা করা হয়। এখানে আলু, গাজর, বাঁধাকপির সাথে ফুলকপিও রয়েছে, টমেটো, ধনেপাতার সাথে হচ্ছে পেঁয়াজের কলিও দিয়েছি, আর ঝালের জন্য কাঁচামরিচ। মেন কথা, সব রকমের সবজি আমি এখানে অ্যাড করেছি, সাথে একটু লবণ আর একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে ফার্স্টে কষলে নিতে হবে। এরপর আমি একে একে এখানে ময়দা, এরপরে বেসন ইউজ করেছি, তার সাথে একটা ডিমও ফেটে দিয়েছি, আর সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার। এটা দিলে পাকোড়াটা অনেক সুন্দর ক্রিস্পি হবে। সবজি থেকে এমনিই পানি বের হবে, এটার মধ্যে কোনো পানি এক্সট্রা করে ইউজ করিনি আমি। এখন হচ্ছে এটা এয়ার ফ্রাইয়ে দিয়ে দিব। আর তোমরা অলরেডি দেখেও ফেলেছো আমার পেজে আমি এয়ার ফ্রাইয়ে কিভাবে পাকোড়াগুলো বানিয়েছি। তবে আমরা তো বাঙালি, আমাদের তো তেলের ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, আর শীতের মধ্যে তো আমাদের তেলের ভাজা পোড়া বেশি খেতে ইচ্ছে করে। গরমের মধ্যে যদিও এত ভালো লাগে না এইসব ভাজা পুরি খেতে। তো এখানে হচ্ছে আমি এক পাশে হচ্ছে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম, আর অন্য পাশে হচ্ছে আমি এয়ার ফ্রাইয়েও দিয়েছি কিছু। এয়ার ফ্রাইয়ের পাকোড়াগুলো তেলে ভাজা পাকোড়ার মতো এত বেশি ইয়াম্মি ছিল না, তবে ওটাও খারাপ ছিল না, উপরেরটা ক্রিস্পি হয়েছে, এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তবে এয়ার ফ্রাইয়ের পাকোড়া সবচেয়ে বেশি হেলদি, আমার নানা ভাই এটা অনেক বেশি পছন্দ করেছে। আর এখানে হচ্ছে আমি পাকোড়াগুলো তুলে নিয়েছি, আর আজকে হচ্ছে আমি চামচ দিয়ে আর কি পাকোড়াগুলো দিয়েছি, এই জন্য আর কি একটু বেশি ক্যারাবেরা লাগছে। তবে পাকোড়া শেপ যত বেশি ক্যারাবেরা হবে ততই মজা লাগে। এত ঠান্ডার মধ্যে যে পাকোড়া বানাচ্ছি এটাই তো অনেক বেশি, আর শীতের মধ্যে এই পাকোড়া খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাসার সবাই। আর ইনায়া বুড়িও কিন্তু মাশাল্লাহ পাকোড়া পছন্দ করেছে। নর্মালি ইনায়া ভেজিটেবল একদমই খেতে চায় না, তো আপনাদের বাসায় এরকম বাচ্চা থাকলে তাদেরকে পাকোড়া এইভাবে বানিয়ে সবজিটা খাওয়াতে পারেন। আজকের জন্য এইটুকুই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।